বছরের শুরুতেই বৈশাখী ঝড়ে অনেকগুলো আম পড়েছে। তা আমি এখান থেকে বড় বড় দেখে কয়েকটি আম নিয়ে নিয়েছি। সেগুলো কেটে ধুয়ে ভালো করে তারপরে সিদ্ধ করেছি আমসত্ত্ব দেওয়ার জন্য। সিদ্ধ করে ভালো করে এটা ছেড়ে নিয়েছি। ছেড়ে নেওয়ার পরে এটা চুলায় দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি, পাঁচফোড়ন, লবণ এবং ভিনেগার দিয়ে দিয়েছি। পরিমাণ মতো যা যা লাগে সব কিছু দিয়ে নেড়েছি। যখন এটা ব্লক হয়েছে, ফুটে উঠেছে, ফোটার পরে আমি এটা অনেক ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিয়েছি। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এটা যখন কালার চেঞ্জ হয়েছে, আমসত্ত্ব বানাতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় আসলে। ছিটে উঠে হাতে পায়ে পড়ে, আমার অনেকবার পড়েছে। তো এটা যখন ভালো করে ফুটে উঠেছে এবং কালারটা চেঞ্জ হয়েছে, তখন আমি এটা উঠিয়ে নিয়েছি এবং একটা থালাতে সরিষার তেল দিয়ে দিয়েছি, যাতে এটা শুকিয়ে গেলে ভালোভাবে উঠানো যায়। পরে আমি এটা ভালো করে ডালাতে দিয়ে দিয়েছি এবং রোদে শুকাতে দিয়েছি। আমি এই আমসত্ত্ব থেকে কয়েক পদেরই বানিয়েছি। এটাতে শুকনো ঝাল দিয়েছিলাম আর এটাতে কিছুই দিইনি। থালায় শুধুমাত্র চিনি আর মশলা ব্যবহার করেছি, আর ওইটাতে দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়োর কারণে এটা চেঞ্জ হয়েছে কালার, একটু লালচে কালার হয়েছে, কারণ এটাতে ঝাল দিয়েছি, টক ঝাল মিষ্টি, এজন্য। আর এইটাতে শুধুমাত্র মিষ্টি ব্যবহার করেছি এবং মশলা ব্যবহার করেছি, এই জন্য এটার কালারও একটু চেঞ্জ এসেছে, খেতেও খুব মজা। তাই আমি এগুলো শুকিয়ে নিয়েছি এবং ভালো করে কেটে আবার শুকাতে দিয়েছি। কালারটা অবশ্য আরও পরিবর্তন হয়েছে। তো এবছরে আমি অনেকগুলো আমসত্ত্ব দিয়েছি, যদিও বাচ্চাদের জন্য অনেক পদের। ঝালের আচারটা শুধু কমই বানিয়েছি, কিন্তু মিষ্টি আচারটা বেশি একটা থালাতে শুধু সব ঝাল, টক ঝাল, মিষ্টি আচারটা বানিয়েছি এবং এই যে ঢালাতে বানিয়েছি এটা শুধু মিষ্টি আচার। বিশেষ করে আমি অনেকগুলো ডালাই ব্যবহার করেছি মিষ্টি আচারের জন্য। শুধু টক ঝাল মিষ্টি একটা থালাতেই বানিয়েছি, বাকি সবগুলো থালাতে মিষ্টি আমসত্ত্ব আর কি এটা বানিয়েছি। তো এটা দেখতেও যেমন মজাদার, খেতেও তেমন মজা।